নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি অন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে করব আমি পুঁই শাকের ঘন্ট। আমি এখানে পুঁই শাকের ঘন্টর জন্য নিয়ে নিয়েছি পুঁই শাক আর অন্য সবজিগুলো আমি কেটে নিয়েছি, যেমন ঝিঙে, পটল, পুঁই শাকের খানিক ডাঁটা কেটে নিয়েছি, আর কুমড়ো, আলু আর মাছের মাথা। যে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো। আর মশলার মধ্যে নিয়েছি নুন, চিনি, কালো জিরে, ময়দা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, সর্ষে, হলুদ গুঁড়ো, সাদা তেল আর একটা আমি ভাজা মশলা করব। ওর জন্য নিয়ে নিয়েছি মৌরি, গোটা জিরে, রাঁধুনি, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার আমি পুঁই শাকটা কেটে নেব। এই যে বন্ধুরা, আমার পুঁই শাকটা কাটা হয়ে গেছে। এবার আমি এই একটা ভাজা মশলা করে নেব। এই যে গোটা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা আর গরম মশলা, এটা আমি শুকনো ভেজে নেব। এই যে বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। ভাজা মশলাগুলো বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এই শিলেই সর্ষেটা বেটে নেব। আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি আদাটা বেটে নেব। আমার আদাটাও বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সাদা তেল, আমি মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি হলুদ, নুন। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এদিকে মাছের মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন। এইবার এই তেলে আমি দিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে, ওই তেলে আমি দিয়ে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, দিয়ে আস্তে আস্তে আমি এই সবজিগুলো সব ভেজে নেব। এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। বাদ বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো খানিকক্ষণ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ওই ছোটো কড়াইটা ধরেনি, তাই আমি বড় কড়াই নিয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন আর একটু দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আদা বাটা, আর দেব কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। হাতে করে ভেঙে আর দিয়ে দেবো সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এইবার আমি দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, আর একটু ময়দা দিয়ে দেবো একটু ঘন হওয়ার জন্য।
বন্ধুরা এবার আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেবো। আমার পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে, এইবার আমি এটা নামিয়ে নেব। আচ্ছা মাসি, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন তো বলতে হবে কিন্তু। দাঁত বেরিয়ে গেছে, দারুণ হয়েছে। আপনারা করবেন, করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট। বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে মাছের মাথা দিয়ে পুঁই শাক করে খাবেন। যদি ভালো লাগে ভিডিওটি আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার যদি ভিডিওটি ভালো লাগে আবার দেখাবো।